ডেলিভারির পরে আমি এই বাড়িতে থাকবো না ওই বাড়িতে থাকবো সেটা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি জানো। খুব ভাবাচ্ছে আমাকে জিনিসগুলো, কারণ আমি তো এখানে একা, আমি সবকিছু কিভাবে ম্যানেজ করবো। আমার মায়ের পক্ষে এসে থাকা সম্ভব নয়, শাশুড়ি মায়ের পক্ষে এসে থাকাটাও সম্ভব নয়। আর সব থেকে বড় কথা, এটা তো পুরোপুরি নিজের দায়িত্ব, কার উপরে ছাড়বো বলো তো? আর কেনই বা ছাড়বো অন্যের উপরে নিজের দায়িত্বটা? হ্যাঁ, অন্যের ওপরে বললাম হয়তো তোমাদের মনে হবে যে কেন, অ্যাকচুয়ালি আমি চাই না যে এই বয়সে এসে মা আমার জন্য এত কষ্ট করুক, আর আমি শাশুড়ি মাও বয়স্ক, একদমই চাই না যে আমার জন্য এসে ওরা কষ্ট করুক। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আই হোপ যে আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেই রীতি এখন যেহেতু ওঠা হচ্ছে, সেই জন্য না সবকিছু একটা উল্টো পাল্টার মধ্যে দিয়ে চলছে। সকালে উঠে ওষুধ খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বেলা 11:30 বাজে। ঘুম থেকে উঠে সবার আগে ঘরের কাজ টাজগুলো ক্লিন করে নিলাম। ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে না আমার মনে হয় যেন অনেকটা বড় কাজ আমার হয়ে গেছে। আর যতক্ষণ না ঘরের কাজটা কমপ্লিট হয় ততক্ষণ মনে হয় যে কখন ঘরের কাজ করব। আমি তো রোজা করছি না, আমার কন্ডিশনটা তোমরা সবাই জানো কি, আমার এখন থার্ড টাইমিস্টারের প্রায় শেষের দিকে। এখন তো আমার পক্ষে রোজা রাখাটা সেভ নয়, সেই জন্য আমি রোজা নেই। তো আমি তো খাবো, আর খেতে হবে আমাকে, কারণ আমার তো 2-3টে করে ওষুধ খেতে হয়। তো আমি এখানে চলে এসেছি এখন রান্নাঘরে একটু রান্না করবার জন্য। একটু সবজি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, যেটা আমি দুপুরে রাত্রে খাবো। এটা নয় যে রান্না এখন বানিয়ে নিচ্ছি মানে আর কিছু বানাতে হবে না, বরের জন্য আমাকে আলাদা করে আবার রাত্রে রান্না করতে হবে। বলো। एक थोड़ा मीठा लेगा। देख खा के बस। मत दो उसको, मत दो, ओके दियो ना। खा के देख। বলছি ওকে দিও না। যেন মুখ কেটে যায় না, সাবধানে। কিরকম हम खाने आ रहे थे। রোজা করতে করতে দেখো ভাগনাকে কনডেন্স মিল্ক খাওয়াতে খাওয়াতে নিজেই খেতে শুরু করছিল। कैसा था वो बोलो। कैसा था वो बोलो। ভালো ভালো খেতে। हैं? ये था ये क्या नाम है, क्या बोलते हैं इसको। পুরো চারিদিকে লাগিয়ে দিয়েছো, এরকম করে দিয়েছো। তা ये था শুকিয়ে যাবে না ফের। किसी होगा ठीक। अब রেহানা को नया फल लगा, আমি ফল লাগিয়ে দেবো। कैसा था मिलान। পুরো শেষ করে দিয়েছো তুমি। নামাজ টামাজ পড়ে নিয়ে তসবিহ গুনতে বসেছি, আর এখন এসেছে দিদির ছেলে। কনডেন্স মিল্ক খেয়ে তার খুব ভালো লেগেছে, আর মামা রোজা রাখতে রাখতে কনডেন্স মিল্ক চাপতে যাচ্ছিল। बिस्किट खाएगा, बिस्किट बिस्किट खाएगा। নে उसको मत जन्नमाज है, जन्नमाज है, जन्नमाज है। बच्चा फरिश्ता होगा। নে নে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। खजूर खाएगा, खजूर नहीं। चलो चलो টাটা টাটা করো, টাটা করো, টাটা। গাইজ এখন বাজে রাত্রি 11:30, আর আমি এখন ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে এখন আমার ইচ্ছা করছে কুনাফা খেতে। তো আমি এখন বানাচ্ছি কুনাফা, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, কুনাফা বানাবার জন্য এখানে দুধ মানে ক্রিম রেডি করার জন্য রেখে দিয়েছি। এটা কাস্টার্ড পাউডার, হ্যাঁ অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আমার কাছে কিন্তু এখন নেই কুনাফা বানাবার জন্য, কিন্তু যা আছে যতটা আছে সেটা দিয়ে আজকে আমি কুনাফা বানাবো। আর এখানে রয়েছে ফ্রেশ ক্রিম, আর আমার কাছে কুনাফা বানানোর জন্য উপরে যে ঝুরঝুরে সেমাইটা থাকে সেটা নেই। এটা ছিল লাচ্ছা সেমাই, আগের বছর ঈদে আনা হয়েছিল। তো সেটাকে এখন আমি ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি, আর তারপরে এটাকে ভেজে নিয়েছি। আর এটা দিয়ে আজকে বানাবো আমি কুনাফা। তো চলো বানিয়ে নিই, তারপরে কেমন হয়েছে না হয়েছে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? অল্প করে দুধটা দিয়েছি জানো তো, মানে আমার ঠিক ভরসা হচ্ছে না, মানে কতটা কি কিরকম খেতে লাগবে না লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। তো আর বর এসে গেছে, বরের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন ওটা কমপ্লিট করি, তারপর ভিডিওতে ফিরে আসছি। নামাজ টামাজ পরে রেডি হয়ে বসে আছি, আর বর এইমাত্র বেরালো। আজকে আমাদের যে গাড়িটা শোরুমে ছিল সে গাড়িটা আজকে ডেলিভারি দেওয়ার কথা, তো সেই জন্য ও গেছে গাড়িটাকে নেওয়ার জন্য। আর কালকে আমি যে কুনাফাটা বানিয়েছিলাম সেটা কেমন খেতে হয়েছে তোমাদেরকে রিভিউ দেবো আমি মাঝরাত্রি এখানে। মানে আমার তো হয় যে খুব বমি হয়, তারপর খিদে পেয়ে যায়। তো আমি মাঝরাত্রে মানে টয়লেট যাওয়ার জন্য উঠেছিলাম, সেখান থেকে একটুখানি টেস্ট করেছিলাম, মানে ঘুমের মধ্যে তো বুঝতে পারিনি। তো এখন চলো এটাকে দেখি কি দশা এটার হয়েছে, ভালো আছে খারাপ হয়েছে, মানে কি হয়েছে সেটা একটু ভালো করে দেখবো। আর ভেবেছিলাম বাদাম দিয়ে গার্নিশ করবো, কিন্তু সেটাও করা হয়নি, ওরকম রয়েছে।
আর আজকে সকাল থেকে পুরো ল্যাদ খেতে খেতে মানে সকাল হয়েছে একদম যেন মনে হচ্ছে কিছু ভালো লাগছে না। তার মধ্যে বৃষ্টিও হয়েছে সকালবেলা, তারপর সবাই জানো মানে এবছর 26 সালের প্রথম বৃষ্টি। গতকাল সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছিল, আর আজকে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার, সবার লোডশেডিং, সব মিলিয়ে আজকের দিনটা ল্যাদ খেতে খেতে কাটছে। তো আমি যেহেতু রোজা নেই, আর বড় আজকে বাড়িতে ইফতার করবে না, যেহেতু বাইরে গেছে, ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। তো এই দেখো, এই যে বানিয়েছি, জানি না এটা কেমন খেতে হবে। বিসমিল্লাহ। খেতে তো ভালোই হয়েছে, মনে হচ্ছে ক্রিমটা একটু কম হয়েছে, ক্রিমটা মনে হয় আর একটু হলে মনে হয় বেশি ভালো লাগতো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে বিছানা সেভাবে কিচ্ছু গোছগাছ করা হয়নি, আর দুদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো, কিন্তু বিশ্বাস করো এত অলস লাগছে, শ্যাম্পুটাও আমার করতে ইচ্ছা করছে না, পুরো মাথা চিপ্পু হয়ে রয়েছে। যাই হোক, যা হয়ে রয়েছে, এখন তো বাইরে বেরোচ্ছি না, বাইরে বেরালে একটা টেনশন থাকে যে বাইরে বেরাবো, বাইরে যেতে বেরোচ্ছে না, অসুবিধা নেই। তাও আজকে বরকে বলছিলাম তুমি গাড়িটা নিতে যাচ্ছ, আমাকে নিয়ে চলো না, আমি একটু ঘুরে আসবো, তো কিছুতেই নিয়ে গেল না। যাই হোক, তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ যে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে দেখো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আগামীকাল। আল্লাহ হাফিজ।